আমি এই গিগগুলো ক্লাসের টাইম নষ্ট করে করে দেখাচ্ছি যাতে আপনারা গিগ তৈরি করেন। অর্ডার পাওয়ার মূল শর্ত হচ্ছে আগে গিগ তৈরি করা, নাকি আপনাকে বাড়িতে এসে অর্ডার দিয়ে যাবে? ওকে, এর পরবর্তীতে আমি যে গিগটা আপনাদেরকে শো করবো, দুইটা গিগ হয়ে গেছে। সাপোজ ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি ওয়ার্ডপ্রেস সিকিউরিটির ব্যাপারে আমাদের আর ফাউন্ডেশন আমাদেরকে হেল্প করবে। দেখেন এখানে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে সুন্দর সুন্দর ভিডিও আছে। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি অ্যান্ড মালওয়্যার রিমুভ, এটা ছাড়াও আপনি অনেক অনেক টিউটোরিয়াল পাবেন যে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। ওয়ার্ডপ্রেসের বেশিরভাগ জিনিস প্লাগইন বেস তো, হ্যাঁ, যে ডিফেন্ডার অনেকগুলো প্লাগইন আছে, এই প্লাগইনগুলো অ্যাড করে দিলে সিকিউরিটিটা আপনার ইজিলি হয়ে যায়। সো এই ভিডিওগুলো একটু দেখে নেবেন আর গিগগুলো তৈরি করে নেবেন, বুঝে গেছে? তো চলেন এবার আমি ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে গিগ তৈরি করি। প্রথম কাজ হচ্ছে যে আপনি ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে আগে কিছু গিগ পড়ে নেন। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে কিছু গিগ করবো, পড়বো। কি ধরনের গিগ ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে তৈরি হয়, সেল কেমন? I will remove malware and hack website and fix security fix. I will recover hacked WordPress website. হ্যাঁ, I will clean malware। অনেক ধরনের ওয়েবসাইট আছে, অনেক ধরনের গিগ ঠিক আছে যেগুলো দিয়ে তারা এই কাজগুলো করবে, বুঝা গেছে? ওকে, নাইস। সো চলেন, আমাদের দুটো গিগ হয়ে গেছে, এবার আমরা তৃতীয় গিগের দিকে আগে যাই। তো চল এবার পরবর্তী গিগটা তৈরি করি। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে আমরা কথা বলতেছিলাম, তো এবার সিকিউরিটি নিয়ে কাজ করব। প্রথমে হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনাকে কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। তো ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, ওয়ার্ডপ্রেস মালওয়্যার রিমুভ, ক্লিন মালওয়্যার, মালওয়্যার রিমুভাল, ওয়েবসাইট সিকিউরিটি। তো এই ইয়েগুলা কিওয়ার্ডগুলো আমি দেখছি, তো মানে ইয়ে করে রাখছি। আপনি চাইলে একটু গুগল সার্চ করে আর কিওয়ার্ড নিয়ে আসতে পারেন। সাপোজ আমি ওয়েবসাইট সিকিউরিটি এটা লিখে সার্চ দিলাম, দেখি কি কি আমাকে সাজেস্ট করে তারা। ওয়েবসাইট সিকিউরিটি মেজার্স, সিকিউরিটি টিউটোরিয়াল, হাউ টু ইমপ্রুভ ওয়েবসাইট সিকিউরিটি, GoDaddy, কোম্পানিজ ফিচার্স, ইন্টারনাল ওয়েবসাইট সিকিউরিটি। এই কিওয়ার্ডটা দেখেন না, ডিফারেন্ট না? ইন্টারনাল ওয়েবসাইট সিকিউরিটি নেওয়া যায়, যেহেতু নেওয়া যায় আমরা নিয়ে নিলাম। লিঙ্ক চলে আসছে না? এটা আমরা লিঙ্কটা বাদ দিয়ে নিয়ে আসতে পারি। আবার এখান থেকে নিয়ে নেন, এবার লিঙ্ক চলে এসেছে, অথবা এখান থেকে লিঙ্ক ভাঙা যায়, সমস্যা নাই, একটা খুলে যায়। হ্যাঁ, নোটপ্যাডে মনে হয় না। ওয়েবসাইট সিকিউরিটি, তারপর হচ্ছে ইন্টারনাল ওয়েবসাইট সিকিউরিটি। আচ্ছা দেখেন, আমরা এত বড় কিওয়ার্ড নেওয়ার দরকার নাই, জাস্ট ইন্টারনালটা আগে লাগাই দিই। স্মার্ট না? কি করলাম? এখন ওয়েবসাইট সিকিউরিটি তো আছেই, প্লাস ইন্টারনাল ওয়েবসাইট সিকিউরিটি লিখে সার্চ দিল, এই কিওয়ার্ডটা আসবে। এইভাবে আপনাকে কাজ করতে হবে। তারপরে আমরা চলে যাই ইউআরএল, সিকিউর ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, সিকিউর ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। সুন্দর। ওয়ার্ডপ্রেস মালওয়্যার রিমুভ, শুধু মালওয়্যার রিমুভ, ক্লিন মালওয়্যার। তারপরে আমরা ফাইনালি দিতে পারি ইন্টারনাল ওয়েবসাইট সিকিউরিটি। ইন্টারনাল ওয়েবসাইট সিকিউরিটি ওয়ার্ডপ্রেস হেল্পের পরিবর্তে। এবার আমরা প্রথমে ইউআরএলটা পুশ করব। বেশি হয়ে গেছে, কি করা যায়? আমাদের স্পেস আছে বেশি বেশি, এখানে স্পেস বেশি আছে, আর কোথায় স্পেস বেশি আছে?
এবার মনে হচ্ছে হবে না। আমরা শুধু ইন্টারনাল সিকিউরিটি রাখি, যেহেতু আমাদের কিছু করার নাই। দুইটা ওয়ার্ড পাচ্ছে না, সেক্ষেত্রে কি করা যায়? আচ্ছা, একটা কাজ করি, এই সিকিউর ওয়ার্ডটা বাদ দিই। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি থিম কোথায়? ওয়ার্ডপ্রেস মালওয়্যার রিমুভ, এরপর হচ্ছে ক্লিন মালওয়্যার। বুঝে গেছে? ক্লিন মালওয়্যার, ইন্টারনাল সিকিউরিটি। ঠিক আছে, বলে বলছেন ওয়ার্ডপ্রেস মালওয়্যার রিমুভ, এরপর হচ্ছে রিমুভ মালওয়্যার। ঠিক আছে, ভালো। এবার দেখি কয়টা ওয়ার্ড হয়। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, সিকিউরিটি, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, ওয়ার্ডপ্রেস মালওয়্যার রিমুভ, রিমুভ মালওয়্যার, ইন্টারনাল ওয়েবসাইট, ইন্টারনাল ওয়েবসাইট সিকিউরিটি, এটা রাখলাম। ঠিক আছে, আর কয়টা ওয়ার্ড বাকি আছে? তিনটা দিয়ে কিছু হবে না, আমরা কিছু করতে পারবো না। এরপরে হচ্ছে এখন এবার আমরা এটাকে ক্যাটাগরি চুজ করব। প্রোগ্রামিং এন্ড টেক, ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমরা দিব হচ্ছে সিকিউরিটি। কি দিব? সিকিউরিটি। আর প্লাগইনগুলো চেক করে দেন, ডাজন্ট ম্যাটার। যেখানে আমাদের চেক করার অপশন আছে সেখানে আমরা কেন কম চেক করব নাকি? টাকা তো লাগতেছে না। এবার আমাদের ট্যাগের কাহিনী। এবার আমরা এই ট্যাগগুলো এখান থেকে, এখানে আমি আবার এক্সট্রা করে রাখছি, ফিক্স, হ্যাক, ওয়ার্ডপ্রেস হ্যাক, ওয়ার্ডপ্রেস মালওয়্যার, মালওয়্যার রিমুভাল, কমা দিয়ে দিলে সেপারেট হয়ে যাবে, সিকিউর ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে ক্লিন মালওয়্যার দিতে পারি, মালওয়্যার রিমুভ, ক্লিন মালওয়্যার, আর একটা দিব হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড। কোনটা দেওয়া যায়? ওয়ার্ডপ্রেস মালওয়্যার দেওয়া আছে সেটা সিকিউর ওয়ার্ডপ্রেস না, ওয়ার্ডপ্রেস মালওয়্যারটা দেয়। ওকে, দিলাম। 5টা ভি দেওয়া যাবে না। এবার হচ্ছে আমাদের পুরো নতুন কাহিনী। প্রথম হচ্ছে মালওয়্যার রিমুভ, এখানে আমি দুইটা সার্ভিস দিব, রিমুভ মালওয়্যার এন্ড সিম্পল ফিক্স সিম্পল ইস্যু। যে ছোটখাটো কোনো ইস্যু থাকলে রিমুভ করবো আর মালওয়্যার রিমুভ করে দেবো। ক্লিন অ্যান্ড সিকিউর, আমি সিকিউরিটি প্লাগইন, সিকিউরিটি ফেয়ারওয়েল, ডাব্লিউপি ক্লিন, ব্যাকআপ সব দিয়ে দেবো। তারপর হচ্ছে আলটিমেট ডিফেন্ডার, এখানে লগইন ইউআরএল চেঞ্জ করে দিব। ডাব্লিউপি অ্যাডমিন আছে না, লগইন ইউআরএল, ডাব্লিউপি অ্যাডমিন হবে না, অন্যটা হবে। এই যে এগুলো আমি দেখাই নাই। এখন আপনি যদি কোশ্চেন করেন ভাইয়া কেমনে কি করবো, আসলে এগুলো কোশ্চেন করার বিষয় না। যেমন ধরেন এই যে ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকআপ কিভাবে নিতে হয়, কিভাবে নিতে হয় জানেন? আপনি যদি শিখতে চান 5 মিনিটে শিখতে পারবেন। জাস্ট একটু ইউটিউবে সার্চ করে নেবেন যে আমি কিভাবে ডাব্লিউপি অ্যাডমিনটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এটা হালকা 1 মিনিটের কাজ। ব্ল্যাক ডোর ক্লোজ, সিকিউরিটি, সিকিউর ফ্রম ফিচার অ্যাটাক এবং ব্যাকআপ নিয়ে দেবো, এই ব্যাপারগুলো আর কি। ডেলিভারি টাইম 1 ডেই রাখা যায়।
প্রথমটা 1 ডে, তারপর হচ্ছে 2 ডে, তারপর হচ্ছে 3 ডে। রিভিশন মনে রাখবেন আমাদের সকল উইক 5 দিয়ে শুরু হবে, কিছুই করার না এখন আমাদের। তারপরে হচ্ছে সিকিউরিটি ক্লিন, এটা 10 রাখেন, আর এটা হচ্ছে 20 বা 25, যা ইচ্ছা রাখেন, সমস্যা নেই। এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমি এখানে এটাকে 1 ডে করতে পারি, এক্সট্রা $10, এটাকে 2 ডে করতে পারি, এক্সট্রা $10। ওয়েবসাইট ব্যাকআপ, ওয়েবসাইট ব্যাকআপটা আমি এখানে এমনি দিচ্ছি, ব্যাকআপ এখান থেকে বাদ দেই, লাস্টেরটা কিনলে পাবে, আদারওয়াইজ সে এক্সট্রা কিনতে হবে। ওয়েবসাইট ব্যাকআপ দিব এক্সট্রা $5, এক্সট্রা 1 ডে, এডিশনাল রিভিউ। এবার গিগ এক্সট্রা, আমি গিগ এক্সট্রা এখানে একটা রেডি করে রাখছি। গুগল পেনাল্টি রিমুভ, গুগল পেনাল্টি, I will remove Google penalty। Google penalty বুঝছেন, গুগলে ওয়েবসাইট সার্চ করে ঢুকলে তার ওখানে ওয়েবসাইট ঢুকতে হয় না, একটা লাল পেজ চলে আসে, ওখান থেকে অ্যাডভান্সে গিয়ে ঢুকতে হয়। হ্যাঁ, ওটা রিমুভ করা যায় ইজিলি। আমি এটার জন্য এক্সট্রা $20 নিব, 25 নিব, আর তার জন্য আমার এক্সট্রা দিন লাগবে। ঠিক আছে, 7 কন্টিনিউ। এবার হচ্ছে গিগ ডিসক্রিপশন, আর ডিসক্রিপশনে আমাদের আগে কাহিনীগুলা জাস্ট নতুন করে জাস্ট এগুলো একটু মার্ক করে দেন। টোয়েন্টি 4 আওয়ার্স ডেলিভারি, আগের কাহিনীগুলাই। FAQ, গুগল পেনাল্টি বা রেড ওয়ার্নিং রিমুভাল। এটা 24 থেকে 72 ঘন্টা লাগে, ঠিক আছে। মালওয়্যার রিমুভাল গ্যারান্টি, এটা আমি কোথায় জানি কপি করছিলাম। বলুন, আপনার কিছু করার নেই, তাকে কেউ যদি নাল থিম ইউজ করে সেক্ষেত্রে যাতে সে থিম কিনে নেয়, এইটা বলা ছাড়া আপনার আর কিছু করার নেই। নাল থিম যারা ইউজ করে,
প্রাইমারি করতেছি এটাকে, সেকেন্ডারি আরেকটা করব। আচ্ছা, গিগ ফাইবালিস্ট হয়ে গেল, এখন কাজ কি? মার্কেটিং শুরু করো। বুঝে গেছে? আর মার্কেটিং যে কয়টা প্রসেস বলছি এগুলো একটু ভালো করে করেন, অথবা যদি কারো ভালো বেটার মার্কেটিং আইডিয়া থাকে তাহলে তো অন্য ব্যাপার। বলছিলেন যে বাংলাদেশ থেকে যদি কেউ ক্লিক করে হচ্ছে গিগটা ফ্রন্ট পেজে আসবে বাংলাদেশ থেকে পারবে, এখন আমরা যদি একটা কাজ স্পেল করতে চাই কেউ সুইচ অফ। তো আমি দেখেন এটাকে ইউআরএল শর্ট করে দিচ্ছি। হ্যাঁ, শর্ট করে আপনি দেখবেন এখানে গেলেই যে আমরা এখন যে গিগটা তৈরি করছি ওই গিগটা আমাদের এই ইউআরএল চলে আসছে। I will fix WordPress security. সো এবার আমি এখানে আরেকটা তৈরি করে দিই। আচ্ছা, এরকম আসতেছে কেন? কোনটা মার্ক করা, কোনটা ইয়ে করা? আচ্ছা, কাশো। ওকে, তো ফাইনালি আমাদের তিনটা গিগ হয়েছে, ঠিক না? তিনটা গিগ হয়ে গেছে।